আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমাকে দেখছেন সবাইকে জানাচ্ছি প্রীতি ও শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আমার এই ইউটিউব চ্যানেলটিতে আপনাকে স্বাগতম। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, আমরা কিন্তু সারা বিশ্বেই দেখি যে বিশ্বকাপ শেষে বা আইসিসির কোনো বড় বড় ইভেন্ট শেষে যে কোনো দলের ব্যর্থতার পর এবং ভরাডুবির পর, বিশেষ করে যখন দল ওই ইভেন্টে খুব খারাপ করে বা তাদের পারফরমেন্স খুব খারাপ হয়, তখন তাদের বোর্ড থেকে শুরু করে প্লেয়ার পর্যন্ত আমূল পরিবর্তন আসে। বোর্ড থেকে বোর্ড কর্তারা অনেকেই স্বেচ্ছায় ইস্তফা দেন, স্বেচ্ছায় সরে যান, কোচিং স্টাফ সরে যায় বা বোর্ড তাদেরকে বাতিল করে দেয় বা বাদ করে দেয় চুক্তি। যারা টিম ম্যানেজমেন্ট আছেন তাদের থেকেও ছাঁটাই বাটাই হয়, চাষাই। কিন্তু একমাত্র ব্যতিক্রম শুধু আমরা কিন্তু একের পর এক টুর্নামেন্টে ব্যর্থ থেকে ব্যর্থ হই, কিন্তু আমাদের যারা কোচিং স্টাফ, টিম ম্যানেজমেন্ট বা প্লেয়ার বা অধিনায়ক যারাই আছেন সবাই আসলে স্ব-স্ব বহাল। এর চেয়েও ইন্টারেস্টিং একটা বিষয় হলো, আমাদের যে ক্রিকেট বোর্ডের যে প্রধান, উনি নিজেই ক্রিকেটের কিছু বুঝে না বা উনি ক্রিকেটের সংশ্লিষ্ট কোনো ব্যক্তি না। উনি ক্রিকেট সাবেক কোনো ক্রিকেটার না, বা ক্রিকেট উনি জীবনে খেলছে কিনা সন্দেহ আছে, উনি ব্যাটে ধরছে কিনা এটাও সন্দেহ আছে, বল করছে কিনা এই ধরনের কোনো ইতিহাস আমার জানা নেই। ওই ব্যক্তি বাংলাদেশের ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট। আপনি ভাবা যায় এগুলা? এখন আসেন, বাংলাদেশের ক্রিকেট এত সমৃদ্ধ না, কিন্তু বাংলাদেশের ক্রিকেটের একটা মোটামুটি একটা ইতিহাস আছে। এই ইতিহাসে যারা সাবেক প্লেয়ার আছেন, সাবেক যারা ভালো ভালো প্লেয়ার বা তাদের নামের প্রতি তারা সুবিচার করেছেন, এই ধরনের প্লেয়ার যারা আছেন তাদের থেকে কিন্তু এখন পর্যন্ত বোর্ডে তেমন কেউ আসেন নাই বা বোর্ড প্রেসিডেন্ট হয়ে আসেন নাই, যার কাছ থেকে আপনি বেনিফিট পাবেন বা সুফল পাবেন, ওই ধরনের কেউ আসেন নাই। কোচিং স্টাফ হাই প্রোফাইল কোচ আমরা নিয়ে আসি, কিন্তু কোচের ফলাফল জিরো। আর যারা ফলাফল ভালো করে বা আমাদের কোচিং স্টাফে দেখা যায় যে উনি ভালো করছে দলের জন্য, ওনাকে আমরা ধরে রাখতে পারি না, এটাও আমাদের জন্য ব্যর্থতা। দেশের যারা সাবেক প্লেয়ার আছেন, যারা ভালো ভালো প্লেয়ার, তাদের কাছ থেকে আমরা আউটপুট পাচ্ছি না জাতীয় দলে, এটাও আমাদের জন্য ব্যর্থতা। ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান দীর্ঘদিন যাবৎ উনি হয়ে আছেন, ওনাকে আসলে বাদ দেওয়া যাচ্ছে না, এটাও আসলে আমাদের ব্যর্থতা। যারা ক্রিকেট বুঝে, ক্রিকেট সম্পর্কে তাদের জ্ঞান আছে, ওই ধরনের একটা লোক ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান যদি হতো, তাহলে অনেক কিছুই আসলে পরিবর্তন হয়ে যেত। এখানে যে মজা, আসলে ওই মজা আসলে কেউ ছাড়তে চায় না, যে কারণে এই সমস্যা। এত মজার বিসিবি, যে কারণে বিসিবির এই টেস্টটা কেউ ছাড়তে চায় না। এখন এত কিছুর পর বা ভরাডুবির পর যদি আপনি এইসব বিষয় নিয়ে না ভাবেন, এখনই চিন্তাভাবনা না করেন, ক্রিকেট বোর্ডটাকে ঢেলে না সাজান বা ক্রিকেট নিয়ে ভালো পরিকল্পনা না করেন, তবে কিন্তু বাংলাদেশ টিম এর চেয়েও বাজে অবস্থানে যাবে। এখনই যদি পরিবর্তনের ছোঁয়া লাগে এবং সঠিক পরিকল্পনা মাফিক কাজ করা হয়, সঠিক প্লেয়ার নির্বাচন করা হয়, মাঠের অবকাঠামোগত উন্নয়ন করা হয়, পিচের পরিবর্তন আনা হয়, ব্যাটিং বান্ধব উইকেটে খেলা হয়, আমাদের এই প্লেয়াররাই কিন্তু ভালো হবে এবং টিমের মধ্যে একটা প্রতিযোগিতার সৃষ্টি হবে যে কে কার চেয়ে ভালো খেলে টিমে ঢুকতে পারে। এখন তো একজন খারাপ খেলতে খেলতে যখন পারে না, তখন আরেকটা আরও খারাপ খেলতো, দীর্ঘদিন যাবৎ খেলতেছে না, তারে আবার ইনক্লুড করে। তো এটা তো হলো না। আপনি ইনক্লুড করবেন ভালো একটা প্লেয়ারে, ওই রকম প্রতিযোগিতার সৃষ্টি করতে হবে যে তার চেয়ে সে ভালো, এবং সে যদি ভালো না খেলে তাহলে তার জায়গায় হারাবে, ওই ধরনের সিচুয়েশন আসতে হবে। আপনি ক্যাপ্টেন নির্বাচন করেন, যে ক্যাপ্টেন হিসেবে নির্বাচিত হয় তার তো নিয়মিত দলে থাকারই কথা না। আপনি টি-20তে নাজমুল হাসান শান্তকে নির্বাচিত করলেন, সে টি-20তে কীভাবে যায়? হয়তো বাংলাদেশ বলেই যায়, এই কারণেই নাজমুল হোসেন শান্ত সে অধিনায়ক। আমার আসলে তাকে কোনোভাবেই টি-20তে বা অধিনায়কত্বে অন্তত তাকে আমার পছন্দ না। আমি তাকে অধিনায়ক হিসেবে কোনোভাবেই তাকে ভালো আমি দেখি নাই তার। এরপর হলো বাংলাদেশের টেস্ট এবং ওডিআইতে এখন যেহেতু সাকিব আল হাসানেরও কেরিয়ারের শেষ পর্যায়ে প্রায়, তো আপনি যদি এখন একজন ক্যাপ্টেন নির্বাচন করেন, আপনি একটা দীর্ঘ সময়ের জন্য ক্যাপ্টেন চাইবেন। তো এই হিসাবে আমার চোখে টেস্ট এবং ওডিআইতে মেহেদী হাসান মিরাজকে আপনারা কিন্তু চুজ করতে পারতেন, কিন্তু আপনারা চুজ করলেন শান্তকে। মেহেদী হাসান মিরাজকে যদি সুযোগ দেওয়া হতো, তার কিন্তু ক্যাপ্টেন্সির ইতিহাস আছে এবং সে কিন্তু আন্ডার-19 ক্যাপ্টেন্সি করে আসছে। তো আপনারা কি করলেন, শান্তকে একটা জাতীয় দলের মতো টিমের অধিনায়ক তো দিয়ে দিলেন। কি সুন্দর! এর ফলাফল অবশ্য আপনারা পেয়েছেন, একটা একটা করে পাচ্ছেন। এরপরও কিন্তু আপনাদের ভূতোদয় হয় নাই। বাংলাদেশ টিমকে এখনই কিন্তু
সঠিক পরিকল্পনা মাফিক কাজ করতে হবে, মাঠ নিয়ে কাজ করতে হবে, প্লেয়ারদের নিয়ে কাজ করতে হবে, টিম ম্যানেজমেন্ট নিয়ে কাজ করতে হবে। দেশে যারা ভালো কোচ, ভালো কোচিং করে দেয়, প্লেয়ারদের সাথে বন্ডিং ভালো, তাদেরকে নিয়ে আসতে হবে, তাদেরকে সংযুক্ত করতে হবে। 2-4টার নাম কিন্তু আপনারাও জানেন। তো ওই ধরনের প্লেয়ার যারা যারা আছেন তাদেরকে কিন্তু মানে কোচিং স্টাফে যুক্ত করতে পারেন। সাবেক প্লেয়ার যারা ভালো খেলছিলেন, ভালো পেসার, ভালো ব্যাটার, ওই ধরনের তাদের থেকেও কোচিং স্টাফে সংযুক্ত করতে পারেন। আমাদের এত হাই প্রোফাইল কোচ দরকার নেই, আমাদের প্লেয়ারদের মধ্যে বন্ডিং দরকার, একটা হ্যাপি ড্রেসিং রুম দরকার। এই বিষয়গুলো নিয়ে কাজ করতে হবে। আসলে পাপন সাহেবের বলে দোষ নাই, পাপন সাহেব তো উনি আসলে এগুলো বুঝে না, ওনাকে যা বোঝানো হয় উনি তাই বুঝে। ওনার নিজ থেকে তো আসলে বোঝার মতো, ক্রিকেট নিয়ে বোঝার মতো এমন এবিলিটি তান আসলে ওনার খুব কম আছে। যদি কম না থাকতো তাইলে কিন্তু উনি এইরকম সিদ্ধান্ত আর আগেই নিত। উনি ক্রিকেট বোর্ডে দীর্ঘদিন যাবত আছে, উনি থাকাকালীন কিভাবে ফতুল্লার মতো স্টেডিয়াম নষ্ট হয়, তারপরে আপনার বগুড়াতে খেলা হয় না, এক মাঠের ফ্লাড লাইট থাকে না, অন্য মাঠে খুলে নিয়ে খেলতে হয়, এগুলো আসলে দুর্ভাগ্যজনক। যদি ক্রিকেটের প্রতি উদাসীন না হতেন তাহলে কিন্তু এই বিষয়গুলো উনি নজর রাখতেন। এই মাঠগুলো নষ্ট হয়ে যাচ্ছে, অন্যদিকে নতুন নতুন মাঠ তৈরি হচ্ছে, কিন্তু এগুলোও অবকাঠামোগত কোনো উন্নয়ন হচ্ছে না। কক্সবাজার একটা স্টেডিয়াম করলো, এটাতে এই পর্যন্ত আমরা আন্তর্জাতিক ম্যাচ খেলতে পারি নাই, মেন্স টিমের যেটা খেলতে পারি নাই, দুর্ভাগ্যজনক। এখন আবার পূর্বাচলে করতেছেন স্টেডিয়াম, অনেক অনেক টাকা ব্যয় করতেছেন, এটারও সেম দশাই হবে, কারণ এখানে দুর্নীতিবাজ, চাটুকার, বাটফার ভরে গেছে। সবাই আছে আসলে ধান্দায়, কে কীভাবে মেরে খেতে পারে, এটাই আসলে মেইন ধান্দা ওদের, যে কারণে এই অবস্থা। যদি সঠিক এবং দেশপ্রেমিক এবং ক্রিকেট প্রেমিক কেউ থাকতো বোর্ডে বা বোর্ড প্রধান থাকতো, তবে কিন্তু ক্রিকেটের পরিবর্তন হতো। বাংলাদেশ টিম আমূল পরিবর্তন হয়ে যাবে যদি সঠিক পরিকল্পনা, সঠিক বোর্ড প্রেসিডেন্ট, সঠিক টিম ম্যানেজমেন্ট, সঠিক কোচ নির্বাচিত করতে পারে, তবে কিন্তু বাংলাদেশ ক্রিকেট পরিবর্তন হয়ে যাবে। বেশি দিন কথা নাই, একটা বছর সময় দেন, এই টিমটাই কিন্তু ঘুরে দাঁড়াবে, যেটা আপনি কল্পনাও করতে পারবেন না যে এই টিমে এত পরিবর্তিত কিভাবে হলো। এখনই সময় পরিবর্তনের কাজ করেন, বাংলাদেশ টিম অনেক ভালো একটা টিম হবে এবং খুব চ্যালেঞ্জিং একটা টিম হবে। সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, এবং পরবর্তীতে আপনাদের উৎসাহ এবং কমেন্ট, ভালো ভালো কমেন্ট পেলে আরও নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।